দেখো এই প্রতিকূলতার মধ্যেও আমি চারটে কল্যাণ খুঁজে পেয়েছি। সব পরিস্থিতির ভিতরে ভগবানের কোনো মঙ্গল চিন্তা করতে থাকবেন। তৃতীয় কল্যাণ কি হলো? তৃতীয় কল্যাণ, ভরতের মতো শ্রেষ্ঠ সাধুকে, ভরতের মতো ভাইকে এই রাজ সিংহাসনে আমি বসাতে পারছি, এর থেকে আমার বড় পাওয়া আর কি আছে? বলো চতুর্থ কল্যাণটা কি? বল আমি যদি অযোধ্যার সিংহাসনে বসতাম তাহলে আমি অযোধ্যাবাসী হৃদয়ে রাম হতে পারতাম, কিন্তু কইকেয়ী মা কৃপা করে আমাকে যে তপবনে পাঠাচ্ছে, ওখানে আমি বাল্মীকি, ভরতদাস, এমনকি শবরীর মতো ভক্তদের, ঋষিমুনিদের সঙ্গ পাবো। তাদের সাথে ভাগবত তত্ত্ব আলোচনা করে আমি আমার বৈদিক জ্ঞান, ভাগবত ভজন, তপস্যা করতে পারবো। এই জীবনে রাজা হওয়ার থেকে যে তপস্যা করা, ঋষিমুনির সঙ্গ পাওয়া, এই কল্যাণটি আমি পাচ্ছি। এই চারটি কল্যাণ আমার জীবনে, আমি কেন আনন্দ করব না? ভাবা যায়? আমরা কিরকম করে ভাবতে পারি? এই জন্য ভগবানের সব বিধানের মধ্যে কোথাও না কোথাও মঙ্গল লুকিয়ে আছে। এ কথাটা যতদিন মেনে না দিতে পারবো, দুশ্চিন্তা আমাদেরকে ছাড়বে না। একটা দৃষ্টান্ত দেই। এক রাজার মন্ত্রী প্রতি কাজেই ওই কথা বলতেন। কিছু মুদ্রা দোষ আছে মানুষের, কেউ কেউ এক কথা ঘন ঘন বলে, কথার ফাঁকেই বলে বসে। তো সে প্রায় বলতো ভগবান যা করে, এরকম বলে না কিছু লোক, ভগবান যা করে। এখন রাজা ওই মন্ত্রীকে নিয়ে মৃগয়ায় গেছে, শিকারে গেছে। শিকারে যেতে গেলে বনের কোনো কাষ্ঠে লেগে, কাটায় লেগে রাজার পাটা অনেকখানি চিরে রক্তাক্ত হয়ে গেছে। রাজা আর হাঁটতেও পারছে না। যেই পা কেটে রক্তাক্ত হয়ে গেছে, মন্ত্রী তখন বলছে ভগবান যা করে। আচ্ছা, এটা রাজার কি ভালো লাগে? বেটা আমার পা কাটলো, আমি চলতে পারছি না, আর ভগবান যা করে মঙ্গল। এই একে কারাগারে পড়তো যা। যখন ওকে কারাগারের ভিতরে তালা লাগাচ্ছে, তখনও বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য। বলে কারাগারেও তোর মঙ্গল, দেখি কেমন মঙ্গল। রাজা এক সপ্তাহ বাদে আবার মৃগয়ায় গেলেন। মৃগয়ায় গিয়ে কি দেখলেন জানেন? এখনো পর্যন্ত ভারতবর্ষের অনেক উপজাতি আছে, জঙ্গল আছে, যেখানে নরবলির প্রথা আজও মাঝে মাঝে শোনা যায়। তো ডাকাত সর্দাররা নরবলি দেবে বলে জঙ্গলে মানুষ খুঁজে বেড়াচ্ছে, আর রাজাকেই পেয়ে গেল। রাজাকে অশ্রু করে যখন বলির কাষ্ঠে চড়াবে, তখন রাজার পা কাটা, উনি যন্ত্রণায় ওখান থেকে রক্ত খরিত হচ্ছে। তো তখন পুরোহিত বলছেন, কোন খণ্ডিত, আঘাতগ্রস্ত, রক্তাক্ত মানুষকে বলি দেওয়ার বিধান নেই, ওকে ছেড়ে দাও, পূর্ণ অবয়ব সুস্থ মানুষ লাগবে। রাজা ছাড়া পাওয়ার পর তখন বুঝছে, মন্ত্রী যে বলেছিল ভগবান যা করে মঙ্গল, আমার তো জীবনই বেঁচে গেল। আরে এ তো পরম সত্য কথা আছে। ওকে কারাগার থেকে বের করে শুনি তো ওর কি মঙ্গল? কারাগার থেকে বের করে বলছে, তোমাকে যে কারাগারে পড়লাম, এতে তোমার কি মঙ্গল? বলে এখনো বুঝতে পারেননি? আমি যদি আপনার সাথে শিকারে যেতাম, তো আমাদের দুইজনকে ধরতো, আর যেহেতু আমি অখ্যাত, তাতে বলিটা আমারই চড়াতো। এই জন্য কারাগারেই আমি জীবন বেঁচে গেল, এতেই মঙ্গল। যে কোনো ঘটনার পিছনে দেখবেন ভগবানের কোনো মঙ্গল বিধান আছে। এটা যদি মনে করতে পারেন, তাহলে মানসিক শান্তি আপনার হৃদয়ে ধরা দেবে। সেই মানসিক শান্তির জন্য রাম কি করলেন শুনুন, অদ্ভুত কথা। এটা অমীয় তত্ত্ব কথা। রামচন্দ্র কৌশল্যাকে প্রণাম করলেন একবার, নিজের গর্ভধারিণীকে প্রণাম করলেন কয়বার? একবার। আর কইকেয়ীকে প্রণাম করলেন দুইবার। কইকেয়ীকে প্রণাম করলেন দুইবার। কিন্তু সুমিত্রা অর্থাৎ লক্ষণের মা ওখানে ছিলেন না, আর উনিও প্রণাম করতে সুমিত্রা আমার ঘরে যাননি। রামকে প্রশ্ন করা হলো, দুই মাকে প্রণাম করলেন, আর এক মাকে কেন প্রণাম করলে না? বললেন, জগৎকে আমি এই বার্তাই দিতে চেয়েছি, যারা কাছেই থাকে, যারা শুধু কাছেই থাকে, তারাই যে আমার আপন তা নয়, সম্বন্ধ যে তাদের সাথে তারা নয়। যারা দূরে থেকেও আমার মঙ্গল, আমার কল্যাণ, আমার জন্য স্বার্থত্যাগ করে, তাদের সম্পর্কটাই প্রকৃত সম্পর্ক। সেই সম্পর্কই টিকে থাকে। দূরে থাকলেই সম্পর্ক নষ্ট হয় না, যদি তার মঙ্গল, তার কল্যাণ চায়। তখন বলছে, যে সুমিত্রা মা তোমার বিদায়ের দিনে কাছে এলো না, সে তোমার মঙ্গল চায় কি করে? সঙ্গে সঙ্গে বলছেন, তবে দেখো, তোমরা শোনো। লক্ষণ দাঁড়িয়েছিল। লক্ষণ এক কাপড়ে প্রস্তুত হয়ে বলছেন, প্রভু আমি আপনার সাথেই বনবাসে যাব। লক্ষণকে তখন বলছেন রঘুপতি রামচন্দ্র, লক্ষণ
আমি পিতৃসত্য, মায়ের ইচ্ছা পূরণের জন্য বনবাসে যাচ্ছি, বনবাস তোমার হয়নি। তুমি পরম্পরা ধারায় অযোধ্যার সিংহাসনে বসে প্রজাবৎসল হয়ে পিতামাতার সেবা করো, এটাই তোমার ধর্ম। কি কথা বললেন জানেন লক্ষণ? বললেন, প্রভু আমি ধর্ম করি না, ধর্মটা আপনার কাজ, আমি ধর্ম করি না। কথাটা লক্ষণের মুখে যদি শোনেন কেমন মানায়, যে আমি ধর্ম পালন করি না। কারণ ধর্ম তাকেই বলে, ধর্ম কাকে বলে? পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। যিনি পিতামাতাকে সেবা করেন, পিতামাতার আজ্ঞা পালন করেন, বেদ ধর্ম পালন করেন, আচার্যকে মান্যতা করেন, যিনি সত্য পথে চলেন, সৎ পথে চলেন, সত্য বলেন, ইনি হলেন ধার্মিক। লক্ষণ বলছে, প্রভু আপনি ধর্ম পালন করছেন যথাযথ, কিন্তু আপনার ধর্ম আমি পালন করি না। তো লক্ষণ তুমি তাহলে ধার্মিক নও, ধর্ম পালন করো না। বলে আমি ধর্ম পালন করি না, কিন্তু আমি পরম ধর্ম পালন করি। আমি ধর্ম পালন করি না বলে পিতামাতার সেবা, প্রজাদের সেবা, এটা তোমার কাছে ধর্ম নয়? বললো না, এটা আমার কাছে ধর্ম বটে, কিন্তু আমি ওই ধর্ম পালন করি না, আমি পরম ধর্ম পালন। বলে পরম ধর্মটা কি? বলে পরম ধর্ম জগৎ পিতা জগৎ মাতা রূপে তোমাদের চরণ সেবা করাই হলো পরম ধর্ম। প্রতিটা যুগেই তো পিতামাতাকে সেবা করেছি, প্রণাম করেছি, কই জন্ম মৃত্যু তো এড়াতে পারিনি। তুমি পরম পিতা, মা জানকী পরম মাতা, তোমাদের চরণ সেবা করাটা ধর্ম না, পরম। এখানে একদল মানুষ এরকম বলে বেড়ায়, ঈশ্বর ফিশ্বর রাখো, হ্যাঁ মানুষকে ভালোবাসো, আর কি করো? পিতামাতার সেবা করো, দান ধ্যান করো। হ্যাঁ, পিতামাতার সেবা করা, দাতা হওয়া, মানুষের দুঃখে দুঃখী হওয়া, এগুলো সদ্গুণ, এগুলি ধর্মের মধ্যে পড়ে। কিন্তু এগুলি করে যদি মানুষ ঈশ্বরের ভজন না করে, ঈশ্বরে আত্মসমর্পণ না করে, আত্ম বা ঈশ্বর উপলব্ধি না করে, তাহলে সে ধর্ম করলো বটে, পরম ধর্ম করলো না। এই জন্য শ্রীকৃষ্ণ পরম ধর্মের কথা গীতা শাস্ত্রে বলে যে সর্বধর্ম ছেড়ে দাও, আমার চরণে শরণ নাও, এটাই হলো পরম ধর্ম। আমাদের পণ্ডিত প্রভার অজিত বৌদ্ধ কৃষ্ণ মহাশয়, পরম পণ্ডিত প্রভার, তিনি বললেন, আপনাদের একটু পরে এক মুঠো অন্ন দেওয়ার পরে যদি বলে বাড়ির মানুষ যে অন্ন কেড়ে নাও, তো আপনারা আমরা ক্ষোভিত হব না যে বেটা নিমন্ত্রণ করে আনলে এক মুঠো দিতে পারলেন, এরপরে অন্ন বন্ধ করে দাও? তো তখন যদি সেই ব্যক্তি বলে অন্ন বন্ধ করে ওনাদের পুষ্প অন্ন বা পরম অন্ন দাও, তো গোবিন্দ যেন বললেন, ধর্ম ত্যাগ করে তুমি কি ধর্ম করবে? পরম ধর্মের আশ্রয় নাও। তা পরম ধর্মটা কি? না সেবা করা। কার সেবা করা? ভগবানের সেবা করা। ধ্যান দিয়ে শুনুন, তখন লক্ষণের কথা শুনে রামচন্দ্র অবনত মস্তকে বলছেন, এখানে আমার আর কিছু বলার নেই। উনি তখন কি করলেন? উনি বললেন, যাও লক্ষণ, তুমি সুমিত্রা মায়ের প্রণাম করে এসো। কি বললেন? অনুমতি নেওয়ার কথা বলছেন না, যে প্রণাম করে এসো। সুমিত্রা মা কিছুটা ঘর থেকে বাইরে এসে বলছেন, লক্ষণ 14 বছর তুই কি সেবা করবি? প্রথম সেবাতেই তুই ফেল হয়ে গেলি। 14 বছর তুই প্রভুর কি সেবা করবি? কথাগুলো কত বড় মার্মিক। বলছেন, মা এখনো তো বনবাস যাত্রা শুরু হয়নি, ওই জন্য তো বললাম 14 বছর তুই সেবা কি করবি, তুই প্রথমেই তো ফেল করলি। বলে, মা যদি একটু ধরিয়ে দাও। বললো, রাম যখন বলেছেন মাকে প্রণাম করে এসো, তখন তোমার উচিত ছিল ওই সময়টা ব্যয় না করে মা জানকীকে প্রণাম করে ওইখান থেকে এই প্রভুর আজ্ঞা পালন করে বনবাসে যাওয়া। এ পর্যন্ত তোমার আসা উচিত হয়নি, তুমি সেবা বোঝনি। ভাবা যায় শান্তি কখন আসে জীবনে? এরকম ত্যাগ, সুমিত্রা মায়ের ত্যাগ দেখুন। বলছেন, লক্ষণ তোমার যাতে বিলম্ব না হয়, তা আমি বরণডালা নিয়ে এগিয়ে এসেছি, যাতে তোমার বিলম্ব না হয় বনবাসে যেতে। জেনে রাখো, আমি তোমার দেহের মা, আর সীতা হলো বিদেহী। সীতার আর এক নাম হলো বিদেহী। সীতা কারো গর্ভ থেকে আসেননি, উনি বিদেহী। সেই নাঙলের ফলা থেকে জনকরাজ মিথিলা থেকে উঠেছিলেন তিনি। এই জন্য বললেন, বিদেহী সীতায় আজ থেকে তোমার মা, আর প্রভু রামচন্দ্রই আজ থেকে তোমার পিতা। কোন গর্বের সন্তানকে মা এরকম বলতে পারে? তো বড় ভাই বড় বৌদির জন্য শান্তি কোথায়?
শান্তি এই ত্যাগের মধ্যেই, এই বড়ত্বের মধ্যেই। বলছেন যে আজ থেকে তোমার পিতা আর তোমার মাতাই হলো রাম ও সীতা, চলে যাও। আপনাদের মনে পড়ার কথা, বিশল্যকরণী আনতে নিয়ে, গন্ধর্ব মাদন নিয়ে ভরতের বাণে যখন হনুমান অযোধ্যাতে পড়েছিলেন, তখন চারিদিকে একটা সংবাদ চারিয়ে গেল যে লক্ষণ শক্তিশালে মূর্ছিত প্রায়, মৃত প্রায়। সেই সময় কৌশল্যা কি বলেছিল জানেন? কথাটা শোনার জন্য অনুরোধ করছি, অলসতা আসলে, নিদ্রা আসলে ত্যাগ করে শুনুন। কৌশল্যা বলেছিল, রাম, তোর প্রতি আমার যে শ্রদ্ধা বিশ্বাস ছিল আজকে কিছুটা কমে গেল রাম। ওরে, তোর মতো বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বুকে শেল পড়লো কেন? আজ থেকে তোর প্রতি আমার শ্রদ্ধাই কমে গেল। কে বলছে কথাটা? রামকে যিনি গর্ভে ধারণ করেছেন। ওরে, যে ভাই 14 বছরের জন্য সর্বস্ব ছেড়ে সেই ভাইয়ের বুকে বান লাগার আগে, শক্তিশাল পড়ার আগে উচিত ছিল তোর বুকে ওটা পেতে নেওয়া। তুই পারিস নে, আজ থেকে তোর প্রতি আমার শ্রদ্ধাই কমে গেল। এগুলো শুনলে হৃদয় বিগলিত হয়। যাদের জীবনে এরকম ত্যাগ আছে সংসারে, তারাই তো সুখী হবে, তারাই তো দিব্য আনন্দ পাবে। সংসারে আনন্দ পায় না কেন? কারণ আমরা স্বার্থের মধ্যেই করি। এত বড় ত্যাগ। বলছেন কৌশল্যা, হনুমান রামকে গিয়ে বলো যদি লক্ষণ না ফেরে, রাম যেন কখনো অযোধ্যাতে ফিরে না আসে, আমি তার মুখ দেখতে চাই না। কে বলছে কথাটা? কৌশল্যা। নিজের গর্ভধারিণী মা বলছেন যে উচিত ছিল ছোট ভাইয়ের বুকে শেল পড়ার আগে রাম তোর বুক পেতে দেওয়া। পারিসনি তুই, তোর প্রতি আমার শ্রদ্ধাই কমে গেল। আর হনুমান বলে দিও লক্ষণকে সাথে না নিয়ে রাম যেন অযোধ্যাতে না আসে। এগুলো কি আমরা শুধু পড়বো? এগুলো শুধু শুনবো? কোথায় গেল সেই আদর্শ আমাদের? আর শান্তি না থাকে। আচ্ছা, ঘরে যে শান্তি পায় না, মনে যে শান্তি পায় না, বিশ্বে তার জন্য শান্তি কোথায়? কোথাও শান্তি নেই। এ কথা শুনে সুমিত্রা মা কি বলেছিল জানেন? হনুমান, তবে রামকে গিয়ে বলো লক্ষণের এই আত্মত্যাগে আমি পৃথিবীতে সব থেকে আনন্দ পেয়েছি যে না, বড় ভাইয়ের বুকে বান লাগতে দেয়নি, লক্ষণের বুকে বান সে বিঁধে দিয়েছে। বড় ভাইকে রক্ষা করেছে সে। বড় ভাইকে রক্ষার জন্য ছোট ভাই আগে বুক পেতে দিয়েছে। একবার চিন্তা করুন। আর কি বললেন জানেন? বিচারটা লক্ষ্য করুন। আর কি বললেন? আর কি বললেন? আর বলছেন যে রামচন্দ্রকে বলো লক্ষণ চলে গেলেও যেন তার মন ভেঙে না যায়। লক্ষণের মতো ভাই চলে গেলে রাম ভেঙে পড়তে পারে। যুদ্ধে মন ভাঙাটা, হাত পা ভাঙা বড় কথা না, যোদ্ধার মন ভাঙাটাই পরাজয়ের কারণ। তবে বলো এক ভাই চলে গেছে লক্ষণ, আমার আর একটা ছেলে আছে শত্রুঘ্ন, আমি তাকে পাঠাচ্ছি রামের চরণ সেবার জন্য। শত্রুঘ্ন তুমি প্রস্তুত নিয়ে নাও। লক্ষণ যদি না পেরে হনুমান, আমি তোমার সাথে শত্রুঘ্নকে পাঠাচ্ছি রামের সেবায় যাতে ত্রুটি নেয়, আমি আর এক ছেলেকে দিয়ে দিলাম। হনুমান চোখের জলে সেদিন সুমিত্রাকে বলেছিল রাম যদি পূর্ণ ব্রহ্ম ভগবান হয়, তবে ভগবানও আজ তোমার এই আত্মত্যাগের কাছে আজ বিক্রি হয়ে গেল। মা সুমিত্রা, তোমার আত্মত্যাগের কাছে বিক্রয় হয়ে গেল। আচ্ছা, এই মহিমা, এটা গল্প কথা নয়, এটাই আমাদের সনাতন আদর্শ, এটাই আমাদের পারিবারিক আদর্শ। শান্তি না থাকার কারণ হলো এটাই। আজ আমাদের কারো প্রতি কোনো ত্যাগ বা তিতিক্ষা নাই। একটু ত্যাগ স্বীকার করে দেখুন, একটু তিতিক্ষা করে দেখুন যে মানুষের জীবনে কত কল্যাণ আসে। আমরা যে চরিত্র কথা, খুব বিরল চরিত্র কথা, যে কথা আমরা প্রায়শ শ্রবণ করি না, আজ আমি আপনাদের রামায়ণ থেকে সেই পরম চরিত্র কথা, যেহেতু নির্জান তিথি দুপুরে আমরা ঠাকুর হরিদাস নির্জান বা বিশ্বের নির্জান বলি, যেহেতু নির্জান তিথি এই জন্য একটু রাম কথা হওয়া উচিত। তো আমরা একটু ঘুরে আসি। যে চরিত্রটা বলবো বড় অদ্ভুত চরিত্র, এবং ভগবানের এত বড় প্রেমিক ভক্ত, এত বড় শুদ্ধ ভক্ত, অথচ তার নাম ভক্তের তালিকায়
প্রেমের বা ভক্তের তালিকায় তার নাম নেই রামায়ণে, অথচ তিনি আত্মসমর্পণকারী শুদ্ধ ভক্ত। সেই ভক্তের নাম শুনলে আপনারা অবাক হবেন, সে আবার ভক্ত হলো কি করে? বলে হ্যাঁ, সে এমন সৌভাগ্য, এমন শুদ্ধ ভক্ত যে তার তালিকায়, প্রেমের তালিকায়, ভক্তির তালিকায় নাম না থাকলেও তিনি পরম প্রেমিক। তিনি হলেন মারিচ। তিনি রামায়ণের মারিচের কথা আপনাদের স্মরণে থাকার কথা, যিনি সোনার হরিণ হয়ে আর সীতাহরণে সহযোগিতা করেছিলেন। তাকে প্রেমিক ভক্ত বলা যাবে? কিন্তু রামচরিত মানুষে বলছেন ইনার মতো প্রেমিক ভক্ত, অদ্ভুত ভক্ত জগতে বিরল। তবে শুনুন সেই মার্মিক কথা। রাবণ মারিচের কাছে গিয়েছিল, রাবণেরও বড় মারিচ। মারিচকে দিয়ে লঙ্কেশ ত্রিবিমন জয়ী রাবণ তিনি গিয়ে প্রণাম করলেন মারিচকে। আচ্ছা, রাবণ সহজে প্রণাম করে কাউকে? যখন প্রণাম করলেন তখন শিব ঠাকুর হেসে উঠেছেন। মাতা পার্বতী বলছেন, প্রভু আপনি হাসছেন? বলে প্রণাম না করাই ভালো ছিল। কোন কোন শিষ্য আছে গুরুদেবকে যদি প্রণাম না করে তো ভালো, প্রণাম করার পরেই বললেন বাবা এই আশীর্বাদ আমাকে করতেই হবে, আপনার প্রণাম করেছি, এখানে আমাকে কিছু দিতে হবে আশীর্বাদ। এমন আশীর্বাদ চাইছে যেটা গুরুমুখে উচ্চারণ হওয়া উচিত নয়, চেয়ে বসলো। শিব ঠাকুর বললেন রাবণ প্রণাম না করলেই বরঞ্চ মারিচের পক্ষে ভালো ছিল। এখন যে প্রণাম করেছে, প্রস্তাব করলো তুমি সোনার হরিণ হয়ে সীতাহরণে সহযোগিতা করো। মারিচ সঙ্গে সঙ্গে হাত জোড় করে বললেন জীবন গেলেও এ কার্য আমার দ্বারা সম্ভব নয়। বললেন প্রণাম করেছি বলে গুরু সেজে বসেছো? এই মুহূর্তে তোমাকে কোটি যোজন দূরে আমি তোমার লাশটা বানের দ্বারা ছুঁড়ে ফেলতে পারি। প্রণাম করেছি বলে গুরু সেজে বসেছো? দেখুন, প্রণাম করাটাও মাঝে মাঝে বিলম্ব হয়ে যায়। আমি এত শ্রদ্ধা করতাম, এত প্রণাম করতাম, আর আমার বেলায় তার এই দশা। মানে প্রণামটা করেছে, তার পেছনে তার উদ্দেশ্য আছে, সে আমাকে করবে। রাবণ তখন বলছেন প্রণাম করেছি মানে গুরু সেজে বসো না, তোমাকে কোটি যোজন দূরে ফেলে দিতে পারে। শুনুন কেন মারিচের চরিত্র অদ্ভুত। মারিচ মানে আমাদের মন। মারিচ মানে, একবার বলুন, মারিচ মানে মন। মন কি বলে জানেন? তখন মারিচ বলছে রাবণের পথে মরবো না রামের পথে গিয়ে মরবো? মরা উচিত কোনটা? জীবনটা দেওয়া উচিত কার পথে? সংসারের পথে, রাবণের পথে, ভোগের পথে, না ভগবানের পথে? এটাই কি মনটাকে বোঝাতে পেরেছি মারিচের মতো? যে রাবণের পথে গিয়ে মরো না, যদি মরতে হয়, যদি জীবনে জীবনও দিতে হয়, শেষও হতে হয়, কাঙালও হতে হয়, ভগবানের পথে গিয়ে মরো। ভগবানের পথে মরণটাও মরণ নয়, মহামরণ। ভগবানের জন্য কাঙাল হওয়াটা কাঙাল নয়, রাজভিখারী হওয়া সুদামার মতো। অর্থাৎ ভগবানের পথে যেতে আপনার যত পরাজয় হোক, যাই হোক, সেটাই আপনার মঙ্গল। এই পথে থাকতে থাকতে অনেকের কষ্ট হয়, আমার অভাব গেল না, আমার কলঙ্ক গেল না, আমার জীবনে কোনো মঙ্গল এলো না। আমি বলবো কি, এ পথে যদি মরেনও তবু কল্যাণ, পরকালে গতি হবে। এ পথে থেকে মরুন, এ পথে থেকে শেষ হন। মারি যে কথাটা বুঝেছিল, যেটা আমরা বুঝি নাই। আপনারা লক্ষ্য করুন, মারিচ মনে মনে ওই মুহূর্তে ভগবানের রামচন্দ্রের প্রতি মন সমর্পণ করে দিল। প্রভু আজ থেকে আমি আমার মন প্রাণ সব তোমাকে সমর্পণ করলাম। দেখুন, অনেকেই আমরা আশীর্বাদ চাই সাধুর কাছে, মহাত্মার কাছে, এক গুণীজনের কাছে, গুরুজনের কাছে। আচ্ছা, কৃপাটা, আশীর্বাদটা কি? আপনি আমাকে একটু কৃপা করুন, আপনি আমাকে একটু আশীর্বাদ করুন। এই কৃপাটা কি? আমার মাথায় হাত দিয়ে বলল যে না, তোমার জ্বর সেরে যাবে, অসুখ সেরে যাবে, গেলেও বটে অলৌকিক ভাবে, এটাই কৃপা কি? তোমার অভাব চলে যাবে, এটাই কি কৃপা? বলছেন না। প্রকৃত কৃপা জানেন? প্রকৃত কৃপা, প্রকৃত আশীর্বাদ যখন মনের গতি বা মনের ভাব পরিবর্তন হয়, অর্থাৎ সংসারী বিষয়াসক্ত মন যখন ভগবানের দিকে যায়, এটাই হলো প্রকৃত কৃপা। আমরা চাই ধন জন, আমার অসুখ সেরে যাক, এই কৃপা করো। কিন্তু কৃপা হলো মনের ভাব। আজকে যে সাধুসঙ্গ এসেছি, এইখানে কৃপাটা কি? এখানে কৃপা এই হরিকথা শুনে সাধুসঙ্গের দ্বারা আমার মনের গতি যদি পরিবর্তন হয়, শুদ্ধ বা এই মনের গতি যদি পরিবর্তন হয়,
তার মানে মনের ভাব পরিবর্তন না হলে জানবেন এতদিনের কৃপা, এতদিনের আশীর্বাদ আপনার কাছে পৌঁছায় নি। ভগবানের কাছে বারবার বলবেন তুমি নির্মলও করো, মঙ্গলও করো। এই তো কবির প্রার্থনা, তুমি আমার মনটাকে নির্মল করো, কামনা বাসনা শূন্য করো, সত্য শূন্য করো। তো মারিচ ওই মুহূর্তে মনটা ভগবানকে সমর্পণ করে দিল। আর শুনে রাখুন, যত দূরেই থাকুন, যেখানেই থাকুন, মন যদি ভগবানকে কেউ একবার সমর্পণ করতে পারে, ভগবান বললেন সেখান থেকে আমি তাকে গ্রহণ করলাম। করেছিলেনও তিনি, তার প্রমাণ দেখুন। আচ্ছা, মা জানকী জগল্লক্ষ্মী লাদিনী শক্তি, সে জানে না সোনার হরিণ রূপে আমার সামনে কে এসেছে? একবার কথা বলুন। আমরা অর্থটা বিপরীত করি। মেয়েদের মায়েদের বুদ্ধি কম, এরা চায় আর চায়, আর এই চাইতে গিয়েই রাম বিপদে পড়ল। সীতামা, তুমি জঙ্গলে এক কাপড়ে চলে এসে বনবাসে, এত ত্যাগী তুমি, জগল্লক্ষ্মী তুমি, তো তোমার সোনার হরিণের লোভ জাগলো কেন? আমরা এইসব বলে মা সীতাকে দোষারোপ করি, কিন্তু সীতামা কি সাধারণ? সীতা জগল্লক্ষ্মী, ভগবানের শক্তি স্বরূপ সীতা। তো সীতামা ভুল করতে পারে না। সীতামা তার মহিমা দেখুন। সীতামা বলছেন আমার ভগবানের চরণে যে আত্মসমর্পণ করে, ভগবানের চরণে যে নিজেকে সঁপে দেয়, জীবন যৌবন যা কিছু তোমার চরণে দিলাম, এভাবে যারা সমর্পণ করতে পারে, সীতা হলো ভক্তি। আর ভক্তি দেবী বলছেন যে ভগবানের চরণে আত্মসমর্পণ করে, ভক্তি দেবী রূপ সীতা বলছেন তার দিকে আমার দৃষ্টি যায়, তার দিকে আমার নজর যায়। যিনি ভগবানে আত্মসমর্পণ করেন, ভক্তি দেবী তার দিকেই তাকান। জঙ্গলে এত সুন্দর, এত কিছু ছিল, সোনার হরিণের দিকে কেন মায়ের দৃষ্টি গেল? পোষার জন্য? মা সীতা অত বোকা নন, জগল্লক্ষ্মী। অর্থাৎ বললেন যে আমার প্রভুর চরণে আত্মসমর্পণ করে, আমি ভক্তি দেবী তার দিকেই তাকিয়ে থাকি। আমি রামকে বলছেন হরিণকে এনে দিন, সোনার হরিণকে এনে দিন। বললেন হরিণ কি করবে তুমি? বললেন আমি ওকে পুষবো, আমি ওকে নিয়ে খেলবো। ভক্তির খেলা তো ভক্তকেই নিয়ে। ভক্তি কাকে নিয়ে খেলেন? ভক্তি কাকে নিয়ে খেলেন? ভক্তদের। খেলা মানে এখানে লীলা। ভক্তি লীলা করেন তো ভগবান আর ভক্তকেই নিয়ে, তার অন্য কোনো লীলা নাই। তো আজকে মারিচ ভগবানের চরণে সঁপে দিয়ে জীবন দিতে এসেছে। এই জন্য সীতা দেবী, ভক্তি দেবী তার দিকে তাকিয়ে বলছেন যে ভক্ত হয় আমি তাকে নিয়েই তো আনন্দ করি, তাকে নিয়েই খেলি। ভক্তি কাকে ডাকে, কাকে নিয়ে লীলা করে? ভক্তকেই নিয়ে লীলা করে। কি অদ্ভুত এইসব সিদ্ধান্তের কথা। তখন বলছেন আচ্ছা হরিণ যে তুমি শিকার করতে বলছো সীতা, তো হরিণে বাণ নিক্ষেপ করলে যদি মারা যায়, আমি যদি জ্যান্ত তাকে না ধরতে পারি, বলে সেটাও লাভ। সেটাও লাভ কি? যদি ভক্ত বেঁচে থাকে, যদি ভক্ত বেঁচে থাকে, তাকে নিয়ে ভক্তি দেবী লীলা বা আনন্দ করে। আর ভক্ত যদি মরেও যায়, তবুও ভক্ত লীলাময় আনন্দ পায়। সেই লীলা কি জানো প্রভু? ও হরিণ যদি তোমার বানাঘাতে মারা যায়, তখন ও চর্মের উপরে বসে তুমি তপস্যা করবে, ধ্যান করবে, তাতে তুমিও আনন্দ পাবে। হরিণের চর্মের উপরে বসলে ধ্যান করলে তুমি আনন্দ পাবে। আর সীতামা জানিয়ে দিল ভক্তের বেঁচে থেকেও যেমন ভগবানকে আনন্দ দেয়, ভক্ত মরে গেলেও ভগবানকে সেবা দেয়। ওর চামড়ার উপরে প্রভু বসে যখন জপ ধ্যান করবেন, তখন প্রভু সুখ পাবেন হরিণের চর্মের উপরে বসে। দেখুন, ভক্তের মৃত্যু বা বেঁচে থাকা দুটোই ভগবানের জন্য, অন্য কারো জন্য। আহা কি মার্মিক কথা। ভক্ত মরে যায় কেন? ঠাকুর হরিদাস বললেন প্রভু তোমার অদর্শন আমি সহ্য করতে পারবো না, তোমার আগে আমি আমার শরীর এই জগৎ থেকে নেব। কারণ যেদিন তুমি থাকবে না, সেই অভিশপ্ত দিন আমি জগতে দেখতে চাই না। তার মানে ভক্ত মরে গিয়েও কে ভগবানকে আনন্দ দিতে চায়। এই জন্য ভক্তের বেঁচে থেকেও যেমন ভগবান আনন্দ পায়, ভক্ত মরার পরেও তার শেষ চিন্তাটা কি থাকে। এবং দেখুন, কোনো ভক্ত মহাপ্রলয়ের সময় যদি ভগবানকে সেবা দেবে মনে করে মারা যায়, মহাপ্রলয় এলো, জগৎ শেষ হয়ে গেল, কিন্তু সেই মুহূর্তে তার মনের ইচ্ছা ছিল কি সে ভগবানকে সেবা দেবে। জীব গোস্বামী একটা অদ্ভুত কথা বলেছেন, মহাপ্রলয়ের পরে যখন পুনরায় জগৎ সৃষ্টি হবে,
ওই সৃষ্টির কারণ ওই ভক্তের মনে যে ভগবানকে সেবা ভাবনা ছিল, ওই সেবাটা পাওয়ার জন্য ভগবান আবার নতুন করে জগৎ সৃষ্টি করে, ওই ভক্তিটুকু পাওয়ার জন্য ভক্তের। তো এখানে লক্ষ্য করুন, সীতামা বলল বেঁচে থাকলে তো আমার সাথে খেলা করবে, আর মারা গেলে ওর চর্মকে তোমাকেও সুখ দেবে, ওর উপরে আসন করে বসলে তুমি আনন্দ পাবে। মারিচ মা সীতার দিকে তাকাচ্ছে, কারণ ভক্তি ভক্তকেই আকর্ষণ করে, ভক্ত ভক্তিকেই। সীতামা বোকা নন, সীতামা সাধারণ নন, উনি ভক্তকেই চাইছেন। আর মারিচ এখানে পরম ভক্ত, কারণ যিনি ভগবানের চরণে জীবন যৌবন সব সঁপে দেন। এবার রামচন্দ্র ছুটছে, খুব মন দিন। সেইখানে মারিচকে বলা হলো, মারিচ বলছে, ওগো জগৎ দেখে যাও, আমার ভাগ্য দেখে যাও। ভগবানের চরণে যে আত্মসমর্পণ করে তার ভাগ্য দেখে যাও। মারিচ, কি ভাগ্য তোমার? তার রামায়ণে 8টা মহাসৌভাগ্যবান চরিত্র আছে, আমি আজ তাদের থেকেও ধন্য। মারিচ বলছে, আমি আজ তাদের থেকেও ধন্য। তা 8টা চরিত্র কি? বললো, দশরথের থেকে আজ আমি ধন্য, ভরতের থেকে আজ আমি ধন্য, লক্ষণের থেকে আজ আমি ধন্য, সুগ্রীব হনুমানের থেকে আজ আমি ধন্য, অহল্লাদ থেকে আজ আমি ধন্য। কি মার্মিক কথা না? মারিচ বলছেন আমি দশরথের থেকে ধন্য। আজ রাম ভগবান আজ আমাকে দশরথের থেকে ধন্য করেছে। বলে কি ধন্য? রাঘবেন্দ্র সরকার রামচন্দ্র খেলছিল, সখাদের সাথে খেলছিল, দশরথ ভোজন করতে বসেছে। দশরথ বলছে, রাম এসো, আমার কোলে বসে তুমি আজ প্রসাদ পাবে, ভোজন করবে। রাম কানে কান দিচ্ছেন না, খেলেই চলেছেন সখাদের সাথে। এবং বারবার ডাকাতেও দশরথ আসলেন না। এই দশরথের ডাকে রাম আসলেন না, সাড়াও দিলেন না। তখন বলছেন, দশরথের ডাকে রাম সাড়া দেয়নি, কিন্তু আমার ডাকে আজ রাম সাড়া দিয়ে আমার পেছনে, আমার ডাকে সাড়া দিয়েছে। রাম জানে না ও কে, মারিচ কিনা, আমার ডাকে সাড়া দিয়েছে, কিন্তু পিতার ডাকে সাড়া দেয়নি। বলুন তো আমি কম ভাগ্যবান? আহা, ভক্ত যদি ভগবানের চরণে শোভে দেয়, সেই ভক্তের জন্য ভগবান কি না করেন, একবার দৃষ্টান্ত দিন। বললেন যে দেখো, ভরতের থেকেও তুমি শ্রেষ্ঠ। বলে আজ আমি ভরতের থেকেও শ্রেষ্ঠ, কারণ ভরত চিত্রকূট পর্বতে রামকে ফিরিয়ে আনার জন্য গিয়েছিল, রথে যায়নি, পায়ে হেঁটে গিয়েছিল, খালি পায়ে গিয়েছিল, পাদুকা পায়ে দেয়নি। এবং উনি ফল আহার করেছিলেন, ভূমিতে শয়ন করেছিলেন, এত ত্যাগ স্বীকার করেও রামচন্দ্রকে ফিরিয়ে আনতে পারেননি। কিন্তু আজ আমার পেছনে প্রভু ফিরে আসছেন, আমার পিছনে প্রভু ফিরে আসছেন। আচ্ছা, আরেকটি লক্ষ্য করুন, লক্ষণের সামনে রাম না রামের সামনে লক্ষণ? যখন বনবাসে যায় তখন লক্ষণ কোথায় ছিল? রামের পেছনে না সামনে? লক্ষণ পিছনেই ছিল তো, সবার পিছনে ছিল, মাঝখানে সীতা দেবী, লক্ষণ পিছনে। বলে লক্ষণের থেকে ধন্য এই কারণে, রামচন্দ্রের পেছনে ছিল লক্ষণ, আজ আর আমার পিছনে স্বয়ং রাম ছুটে চলেছে, আমার পেছনেই ভগবান ছুটছে। ভগবানও যেন জগৎকে দেখালেন যে আমার চরণে সমর্পণ করে সেই ভক্তের পেছনে আমি ছুটে ছুটে বেড়াই। একথা কৃষ্ণ ভগবান উদ্ধবকে বলেছিল, উদ্ধব, আমি কখনো ভক্তের আগে আগে চলি না, মুনি শান্ত নির্বৈর এইসব শুদ্ধ ভক্তদের পেছনে চলি, কেন জানো? যাতে ভক্তের পায়ের ধুলো আমার গায়ে এসে পড়ে। কৃষ্ণ ভগবান বললেন, শুদ্ধ ভক্তের পায়ের ধুলো যাতে আমি ঋণ মুক্ত হই। আহা, আজকে বলছেন, আচ্ছা তুমি হনুমানের থেকে কি করে আরো বেশি কৃপা পেলে? বলেন, হনুমানকে মস্তকে হাত দিয়ে প্রভু আশীর্বাদ করেছিলেন। কোথায় হাত দিয়ে? মস্তকে হাত দিয়ে। আর রাম আমাকে আজকে কৃপা করবে আমার হৃদয়ে, কারণ বাণটা আজকে আশীর্বাদক হয়ে আমার হৃদয়ে চিরদিনের মতো রামের চরণে আমাকে নিয়ে নেবেন। হনুমানের তো মাথায় হাত রাখলেন রামচন্দ্র ভগবান, আর আজ আমার হৃদয়ে স্থান করে নিলেন। সুগ্রীবের থেকে তোমার ভাগ্য কিসে? বলে জানো, সুগ্রীবের থেকে ভাগ্য হলো, অহল্লার থেকে ভাগ্য হলো, অহল্লাকে একটা চরণ তুলে দিয়েছিলেন। সুগ্রীবকে, বানরদেরকে কোনোবার দৃষ্টি দিয়ে, কোনো শরীরের অঙ্গ দিয়ে কৃপা করেছিলেন। কিন্তু জগৎ দেখে যাও, প্রভুর হাত পা চোখ আজ আমার পেছনেই ছুটছে, উনি সর্ব অঙ্গ দিয়েই আজ আমাকে কৃপা করছেন। জগৎ দেখে যাও, যদি ভগবানের চরণে শোভে দিতে পারো, ভগবানকে নিজের করতে পারো,
তবে তোমাকে ভগবানের পেছনে ছুটতে হবে না, ভগবানই তোমার পেছনে ছুটবে। কত অদ্ভুত চরিত্র না! এই জন্য মারিচের চরিত্রটা অদ্ভুত, এই জন্য প্রেমিকের পিছনে, প্রেমের পিছনে প্রেমিক ছুটে বেড়ায়, আজ যেন মারিচ প্রেম আর ভগবান হলো তার প্রেমিক। কারণ ছুটে বেড়ায় কে কার পাশে? যার প্রেম সম্পদ আছে তার পেছনে প্রেমিক ছুটে বেড়ায়। তা আসুন আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি, এছাড়া আমাদের মঙ্গলের কোনো দ্বিতীয় পথ নেই। চারিদিকে যে কষ্ট, যন্ত্রণা, দুঃখ পোয়াচ্ছেন মনে মনে হৃদয়ে, তার একমাত্র উপায় ভগবানের চরণে সঁপে দেওয়া। প্রভু তোমার যা ইচ্ছা আমার জীবনে তাই হোক, প্রভু তোমার যে ইচ্ছা আমার জীবনে তাই হোক। তাই আসুন ভগবানের চরণে আমরা নিজেদেরকে সমর্পণ করি, মারিচের মতো জীবন আমরা উৎসর্গকৃত করতে পারি। তাই আবার বলবো, মারিচরূপ মনকে রাবণের পথে যেতে দিয়েন না, ভোগের পথে যেতে দিয়েন না। যদি পারেন মনটাকে, মারিচরূপ মনটাকে ভগবানের পথে, রামের পথে দিয়ে দিন। আমি বড় ভাগ্য বলবো যে এই প্রতিকূল অবস্থার মধ্যেও যারা ভগবত অনুষ্ঠান বন্ধ করেনি, পিছায়নি, এবং আমিও এখন জানি না অদ্ভুতভাবে যে এই অবস্থায় কোনো মানুষ আসতে পারে, তারপরেও আমরা মিলিত হয়েছি। এইটা হয়তো কোনো ভক্তের আন্তরিকতায় একান্ত উৎকণ্ঠা ছিল, আজ একটু সাধুসঙ্গ হবে। যারা আসতে পারেনি, পথে আটকে আছে, তাদের জন্য প্রার্থনা করবেন, তাদের জন্য কল্যাণ করবেন। আরেকটি কথা বলি, অন্ধকার যতই ঘনিয়ে আসুক, সংকট যতই ঘনিয়ে আসুক, তত বেশি যেন ভগবানের স্মৃতি আমাদের চিত্তে জেগে ওঠে। এ সংসারে তিনি ছাড়া দ্বিতীয় কেউ আমাদের নাই। আর যে কোনো পরিস্থিতির মধ্যে যদি ভগবানের চরণে সঁপে দিতে পারেন, একদিন দেখবেন এই ঘটনাও আমাদের মঙ্গলের জন্যই হয়তো ঘটেছে, এই দুঃখটাও আমাদের কোনো মঙ্গলের জন্যই হয়েছে। একদিন এটাই আপনার মনে হবে। শুধু ভক্তমণ্ডলী, সবার প্রতি সকলের এই দরদ ভরা হৃদয় রাখবেন, সকলের প্রতি ভালোবাসা, ত্যাগ এইটুকু বজায় রাখবেন। আপনাদের মঙ্গল কামনা করে, আপনাদের শান্তি কামনা করে, যিনি দেহরে রক্ষা করেছেন সেই পরমাত্মার বা আত্মার, জীবাত্মার পরম শান্তি প্রার্থনা করে অনেক দিন বাদে প্রিয় মুখগুলো দেখলাম। বাঁকার কথা শুনলে আমি চেষ্টা করি আসতে, তো আজকে সেই এই মাটিতেই আপনাদের মুখগুলো দর্শন করে এই নানান প্রতিকূলতার মাঝেও নিজের মানসিক শান্তিটুকু প্রাপ্ত হলাম। এটুকু আমার জন্য পরম পাওয়া। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, শব্দযন্ত্রে কথা বলা অভ্যাস, কণ্ঠে কথা বলাটা অনেকের কর্ণে পৌঁছায়নি, হৃদয়ে পৌঁছায়নি, এই জন্য ক্ষমা প্রার্থনা করছি। সম্ভব ছিল না হয়তো আপনাদের হৃদয়ে কথাগুলো পৌঁছে দেওয়া। তো আপনাদের সবার মঙ্গল, শান্তি, স্বস্তি কামনা করে আজ এখানেই হরিকথার বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে।